আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা থাম্বনেলে ফলো করে আসছেন। ঈদের আগে আমরা কি একটি ভালো মার্কেট দেখতে পারবো? প্রশ্নবিদ্ধ। তো দেখুন, ঈদের আগে কেন মার্কেট ভালো হতে যাবে? ঈদের আগে অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীর মুখে হাসি থাকতে হবে, আমরা সেটাই চাবো। তো চলুন, যে আলোচনাটি আমাদের জানা এবং করা প্রয়োজন এবং আপনাদেরকে বোঝানোর প্রয়োজন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবসময় আপনাদেরকে স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে থাকি এবং স্টক মার্কেট নিয়ে আপনাদেরকে সবসময় সাজেশন করে থাকি। তো দেখুন, আমি কিন্তু আপনাদেরকে যেভাবে হোক সান্ত্বনা দেই, মার্কেট নিয়ে আপনাদেরকে আশায় রাখি, এক ধরনের মানসিক টেনশন থেকে সাপোর্ট দেওয়া। তো অনেকে অনেকভাবে অনেক কমেন্টই করেন। আচ্ছা, যাই হোক, কমেন্ট তো করতেই পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট করবেন, কাউকে অন্যভাবেও বলবেন। এটি আসলে আপনাদের বিবেক বলবেনই, এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছে, তো এক একজনের আসলে এক এক ধরনের মন্তব্য থাকবে, এক ধরনের এক এক ধরনের কি বলে যেটা মন্তব্য থাকবে এবং তার জ্ঞান থাকবে। তো আমার যে সাধারণ জ্ঞান, সেই হিসাবে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি। তো এখন বৃহস্পতিবারের যে মার্কেটের লেনদেন হয়েছে, আপনারা জানেন সর্বপ্রথম মার্কেট আপ ট্রেনে ছিল, তারপর আবার ডাউন ট্রেনে আসছে, তারপর ক্লোজিংটি হয় কিছু পয়েন্ট মাইনাস দিয়ে, যে পয়েন্টে 6 পয়েন্টের মতন মাইনাস হয়ে যায়। তো মার্কেটে এই যে পরিস্থিতিটি, এখন সেই পরিস্থিতিতে আমার মানে সর্বোচ্চ ধারণা ছিল যে বৃহস্পতিবারের মার্কেটটি ভালো যাবে এবং কিছুটা হলো পজিটিভে থাকবে, তাই থাকতো। তবে মার্কেটের কিছুটা সেল প্রেশার বেশি ছিল সেই কারণে। এখন এখন আমি আপনাদেরকে বলতে পারি যে সোমবার থেকে, আপনারা সকলেই জানেন শুক্র শনি দুটি তো কার্যদিবস সাপ্তাহিক ছুটি থাকে, আর রবিবারে একটি ছুটি আমাদের জন্য আরও একটি বেশি দিন ছুটি রইল। তো এখন আমাদেরকে সোমবারে আমাদের প্রথম কার্যদিবসটি হবে। তো আমাদের প্রথম কার্যদিবস সোমবার, সে সোমবারে আশাবাদী যে আমাদের মার্কেটটি পজিটিভ মার্কেট ইনশাল্লাহ দেখতে পারবো। তো আপনারাও আশা করি সকলে প্রতিটি বিনিয়োগকারী এখন কিন্তু চাচ্ছে যে মার্কেটটি যেভাবে হোক এনিয়াও মার্কেটটি আপ ট্রেনে যাক। কারণ ঈদের আগে আমাদের একটি আপ ট্রেন মার্কেট প্রয়োজন এবং যে স্টকগুলোতে প্রায় প্রায় বিনিয়োগকারীর স্টকই কিন্তু 30 থেকে 35%, 25%-এর মতন, কোনো কোনো স্টকের 20%ও কিন্তু লোজার হয়ে গেছে। তো এই অবস্থা থেকে কিন্তু আমাদেরকে এখন বের হয়ে আসতে হবে। তো আমাদের জন্য প্রতিটি বিনিয়োগকারী এবং যে যে জায়গা থেকেই আছে দোয়া করবেন যেন মার্কেটটি আমাদের স্বাভাবিক হয়ে যায় এবং ঈদের আগেই যেন আমরা একটি ভালো মার্কেট দেখতে পারি। ঈদের আগে আমরা জানি যে প্রতিটি বিনিয়োগকারীরই কিন্তু যারা এই স্টক মার্কেটের উপর নির্ভরশীল হয়ে দিন জীবনযাত্রা চলিতেছে, তারা কিন্তু স্টক মার্কেট থেকে ঈদের জন্য হলো কিছু টাকা কিন্তু চাইবে যে এখান থেকে কিছু টাকা নেওয়ার জন্য। তো আমরা চাইবো প্রতিটি বিনিয়োগকারী যে মার্কেটে ভালো একটি মার্কেট হোক এবং মার্কেটটি আপট্রেন্ড দিয়ে এখন থেকে শুরু হোক। তো আপনাদেরকে কিন্তু বৃহস্পতিবারের ভিডিওতেও আপনাদেরকে বলছি
যে কারা এগিয়ে আসলে মার্কেটে ভালো ভূমিকায় যাবে। তো এখন আমাদেরকে দেখার বিষয়, দেখুন এই স্টকটি নিয়েও কিন্তু আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিয়ে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তো স্টকটি হঠাৎ করে কিন্তু একদিনে অনেক ভলিউম হয়ে যায়। দেখুন যেটি এলআরবিডি, যেটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটি হলো যে হঠাৎ করে এত ভলিউম হয়ে যায়, যে ভলিউমটি প্রায় ৩২ কোটি শেয়ার হাত বদল হয়। ৩২ কোটি শেয়ার কোম্পানিটির হাত বদল হয়। কোম্পানিটির আসলে তার যে প্রাইসটি, সে প্রাইস থেকে কিন্তু তার ন্যাপটি কিন্তু ভালো রয়েছে। ন্যাপটি আপনারা যা জানেন ৩৮ টাকা ৪১ পয়সা ন্যাপ রয়েছে, তার মানে স্টকটির ন্যাপটি অনেক ভালো রয়েছে। তো আপনাদেরকে কিন্তু গত বৃহস্পতিবারে যে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, যে মার্কেটটিকে এখন ভালো করতে হলে ১০টি ১৫টি ১২টি এরকম শেয়ার যদি হল্টেড থাকে তাহলেই কিন্তু মার্কেটটি একটি ভালো অবস্থানে চলে যাবে। তো আমরা বৃহস্পতিবারের দেখতেই পারলাম যে প্রায় ৫-৬টি ৭টির মতন স্টক হল্টেড হয়েছে। তো এভাবেই যদি আগামী সোমবার আমরা দেখতে পারি ১০টির উপরে প্রতিষ্ঠান হল্টেড হয়ে গেছে, তার মানে আমরা ধীরে ধীরে দেখতেই পারবো যে মার্কেটটি ভালো অবস্থানে যাচ্ছে। তো আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, কেন সোমবারে মার্কেটটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা কিন্তু দেখেছেন যে মার্কেটের লেনদেন কিন্তু গত ২ কার্যদিবসের মধ্যে কিন্তু এই সামথিং হলো ভালো লেনদেন, মানে এটাকে ভালো বলা যায় না, মানে লেনদেন ভালো হয়েছে। এই ২ দিনের মধ্যে ২ কার্যদিবসের মধ্যেও কিন্তু মোটামুটি কিছুটা হলেও বেড়েছে। আবার এই যে একটি ভার দেখতেছেন, এই ভারটি কিন্তু যে রেড কালার ভার দেখছিলেন, যে এই ভারগুলো থেকে এই কালারটি কিন্তু গোলাপি ভার হয়ে গেছে। তার মানে এখানে কিছু একটি সংকেত পাওয়া যাচ্ছে। তবে এটি কনফার্ম হওয়া যাবে কখন? সোমবারের যে কার্যদিবসটি, সেই কার্যদিবসটিও যদি ভালো কিছু হয়, এবং এই যে একটি ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলটিও কিন্তু আমার কাছে কিছু পজিটিভ একটি ক্যান্ডেল মনে হচ্ছে, যে এখান থেকে মার্কেটের একটা কিছু হতে যাচ্ছে। তো আশা করি আমরা এই সামনের দিনগুলোতে এই মার্কেটটিকে আমরা ভালো একটি মার্কেট দেখতে পারবো, এবং ঈদের আগেই আহ, বিনিয়োগকারী ভাই বোনেরা এখান থেকে ভালো কিছু প্রফিট এবং আহ, হাসি মুখে অন্ততপক্ষে হিটটি করতে পারবে আমার মনে হচ্ছে। আপনারা সকলেই জানেন প্রতি বছরই কিন্তু ঈদের শেষ শেষ দিকে ঈদ আসার রোজার শেষ দিকে মার্কেট খারাপ যায়। এবার কিন্তু কিছুটা ভিন্ন হয়েছে। রোজার প্রথম দিকেই আমাদের মার্কেটটি কিছুটা খারাপ যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন, তা এবছর কিছুটা উল্টাও হতে পারে। তো আমাদেরকে এখন দেখার বিষয় সোমবারের কার্যদিবসটি কেমন যায়। যদি সোমবারের কার্যদিবস ভালো যায় এবং ৮-১০টি ১০-১৫-১০-১২টি কোম্পানি হল্টেড হয়ে যায়, তাহলে আমরা আশাবাদী যে মার্কেট এখান থেকে আবার ইউটার্ন শুরু করতে যাচ্ছে। তো সোমবারের জন্য আমরা সকলেই নজরদারিতে রাখবো মার্কেটের ইন্ডেক্স প্লাস, এবং যদি ১০-১২টি কোম্পানি হল্টেড হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডেক্সও তার বাড়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবো। তো ভালো থাকেন। আগামীকাল কিছু স্টক নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব, যে স্টকগুলো মনে হচ্ছে যে এই স্টকগুলো আপনাদেরকে ভালো প্রফিট দিতেও পারে। তো এটি আসলে আমাদের অ্যানালাইসিস করে যে ক্যান্ডেলের সিগন্যাল থেকে আমরা কিছু ফলো করি, সেটি কিন্তু আপনাদেরকে ফোকাস করে থাকি। তো এটি আসলে আমার কোনো মন গড়া মতে যে
আলোচনা করে আপনাদেরকে কিছু বোঝানোর প্রয়োজন থাকে সেটি না। এটি আমরা কিছু ক্যান্ডেল, কিছু সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো থেকে ফলো করে যে স্টকগুলো এটি ভালো হতে পারে। তো ভালো থাকেন। আগামীকাল আবার আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।